তো বোঝা যাচ্ছে না এ পর্যন্ত যতটুকু করলাম, না প্রথম থেকে করবো? আবার প্রথম থেকেই করতে হবে। প্রথমে আমি একটা বৃত্ত ইলিপস ড্র করলাম শিপ ধরে, ঠিক আছে? তারপরে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করলাম, পেস্ট ইন ফন্ট করার পরে আমি এটাকে ছোট করে দিলাম, ছোট করে দিয়ে আবার এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটাকে আবার ছোট করে দিই। ওকে, এবার এখান থেকে লাইন সেগমেন্ট টুল নিলাম, নিয়ে এখান থেকে আমরা লাইনটাকে এখান থেকে টেনে দিলাম এইভাবে। ওকে, এ পর্যন্ত বুঝাতে পারলাম। এবার এই যে লাইনটাকে আমরা এখানে একটা নিব, এখানে একটা নিব, এইভাবে আমরা আনুমানিকভাবে নিলেও হবে, ঠিক আছে? এখান থেকে একটা টেনে দিলাম, এখান থেকে একটা টেনে দিলাম, এইভাবে আনুমানিকভাবে নিলেও হবে। আমরা এখানে আনুমানিকভাবে না নিয়ে আমরা এখান থেকে রোটেট করব এটাকে। এখান থেকে রোটেট টুলে যাব, তারপরে এই রোটেট টুলটা আমরা একদম মিডিল বরাবর এখানে অল্টার ধরে এটা ক্লিক করব, তাহলে এই বক্সটা চলে আসলো না? এখানে আমরা 120 ডিগ্রি করে দেব। মানে এখানে কয়টা লাগবে আমাদের? এই যেখানে গুগল এখানে দেখেন একটা দুইটা তিনটা, না তিনটা। তাহলে তিনটাকে যদি আমরা এটা টোটাল কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি 3 দিয়ে ভাগ করলে কি 120 ডিগ্রি হয় না? 120 ডিগ্রি করে দিলাম অ্যাঙ্গেল। প্রিভিউ করে দিলে যে এটা এই পাশে যাবে, একটা এই পাশে যাবে। আমি এবার এখান থেকে কপি করে দিলাম। তাহলে একটা হলো কন্ট্রোল ডি দিলে আর একটা, তাহলে আমাদের তিনটা হয়ে গেল না? এবার সবগুলোকে সিলেক্ট করলাম, একদম কি সিম্পল, 5 মিনিট সময় লাগবে। সবগুলো সিলেক্ট করার পরে ইট থেকে চলে যাব পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার, ঠিক আছে? পাথ ফাইন্ডার নেওয়ার পরে সিলেক্ট করার পরে যেখান থেকে আমরা ডিভাইড আছে, ডিভাইডে ক্লিক করে দেব, ডিভাইড হয়ে গেল। ওকে, এবার এইটাকে ধরবো, ধরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এবার এটা একটা কালার দিয়ে দেব। এবার এই কালারে যাই, আই ড্রপার দিয়ে কালারটা পিক করে নিই। এখানে আমরা দিতে চাচ্ছি হলো ইয়েলো, আই ড্রপার ইয়েলো। তারপরে এইটাই আচ্ছা, কিভাবে কালারটা পিক করছি দেখেন। আমরা এখানে গেলে দেখেন আমাদের আই ড্রপার থাকছে না, থাকছে? আমি এই ভিতর থেকে লেফট বাটন চেপে ধরে এবার দেখেন এখানে গেলে আই ড্রপার থেকে যাচ্ছে। ওকে, তারপরে এইটাই আবার এইভাবে এখানে আই ড্রপারে প্রেস করে আমার এইটা লাগবে, এই কালারটা হয়ে গেল। তারপরে মাঝখানে আমাদের একটা কালার আছে দেখেন, মাঝখানে আমরা মাঝখানে এটার উপরে ক্লিক করব। এবার এখান থেকে আই ড্রপার মাঝখানে আমাদের এই কালার লাগবে। কন্ট্রোল ডি, এবার সবগুলোকে এইভাবে সিলেক্ট করব, তারপরে গ্রুপ। এটাকে একটু ছোট করে দিই শিফট ধরে, গুগল ক্রোম হয়ে গেল। ওকে, এবার গুগল এখান থেকে দুইটা বৃত্ত নিলাম, দুইটা বৃত্ত ভালোভাবে দেখেন, এদিকে কালারটা একটু চেঞ্জ করে দিই। এর একটা বৃত্ত নিলাম, কয়টা বৃত্ত হলো এখানে? দুইটা। এখন আমি এটার উপরে রাখলাম বৃত্ত। এখন যদি এই বৃত্ত আমাদের এখানে কয়টা? দুইটা না? একটা নড়ালে তো একটাই আসবে, দুইটা কি আসবে? এই শেপ বিল্ডার টুল দিয়ে আমরা যেটা করতে পারি, একাধিক শেপকে একটা শেপে রূপান্তর করতে পারি, অথবা একাধিক শেপ মিলে একটা শেপ তৈরি করতে পারি, ঠিক আছে? দেখি, আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলে গেলাম, এটা হলো আমাদের শেপ বিল্ডার টুল, ঠিক আছে? শেপ বিল্ডার টুল। এবার শেপ বিল্ডার টুলে আমাদের এখানে কাজ হবে প্লাস মাইনাস। এখন শেপ বিল্ডার টুলের পাশে কি আছে? প্লাস চিহ্ন আছে না? প্লাস চিহ্ন আছে না? অল্টার ধরলে এই যে, আবার অল্টার ছেড়ে দিলে প্লাস। প্লাস মানে অ্যাড হবে, আর মাইনাস মানে বিয়োগ হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আমি প্লাস থাকা অবস্থায় ভালো করে দেখছেন, প্লাস থাকা অবস্থায় আমি এখানে টান দিলাম। এবার এখান থেকে আমাদের এই দুইটাকে সিলেক্ট করে নিতে হবে আগে, দুইটাকে। এবার আমি এভাবে টান দিলাম, এই দুইটা কয়টা শেপ হয়ে গেল? একটা। এবার যদি আমি নড়াই, দেখেন একটা শেপ। বুঝতে পারলাম? শেপ বিল্ডার টুলের প্লাসের কাজ হলো আমাদের অ্যাড করে দেওয়া। আমি আবার এখান থেকে অনেকগুলো শেপ নিচ্ছি, একটা শেপ নিলাম, এবার এখান থেকে আরেকটা শেপ নিলাম,
এখান থেকে আরেকটা শেপ নিলাম, এখান থেকে আরেকটা শেপ নিলাম, এবার আমি অনেকগুলো শেপ নিলাম। ঠিক আছে, অনেকগুলো শেপ নিয়েছি। এবার এইগুলোর ফিল কালার আমি তুলে দিই, ফিল কালার না অফ করে দিলাম, স্ট্রোক কালার দিয়ে দিলাম, স্ট্রোক কালার বেশি করে দিই। আচ্ছা এবার দেখেন আমি এই সবগুলোকে সিলেক্ট করে নেব। শেপ বিল্ডারের কাজ করতে হলে সিলেক্ট করে নিতে হবে, শেপ বিল্ডারে ক্লিক করলাম, করার পর আমি যদি এবার এইটাকে অ্যাড করে দিই, এইটাকে অ্যাড করে দিই, এটাকে অ্যাড করে দিই, এইটাকে অ্যাড করে দিলাম, এটাকে অ্যাড করে দিলাম, এটা ডিজাইন হয়ে গেল না? এগুলো সব মিলে একটা শেপ হলো দেখেন। ঠিক আছে, এগুলোকে এগুলো যদি আমি একটা একটা করে নড়াই, দেখেন এইটা আমি ইতে যাই, এইটা একটা টুল, এইটা একটা টুল, এইটা একটা টুল, কিন্তু সব মিলে আমাদের একটা কিন্তু শেপ তৈরি হয়েছে। যাই হোক এইভাবে করতে পারবো, অথবা আমি এখান থেকে শেপ বিল্ডার দিয়ে সবগুলোকেও মুছে দিতে পারি। এইভাবে সবগুলোকে সিলেক্ট করতে হবে, এইটা মুছে দিলাম, এইটা মুছে দিলাম, এইটা মুছে দিলাম, এইভাবে হতে পারে। আচ্ছা আমরা এখান থেকে অর্ধ চন্দ্র আছে না, চন্দ্র, আমরা চাঁদ বানাতে চাচ্ছি। চাঁদ আমরা কিভাবে চাঁদ বানাবো, মানে অর্ধেক চাঁদ বানাবো। অর্ধেক চাঁদ কিভাবে বানাতে পারি, এই শেপ বিল্ডার দিয়ে তৈরি করতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে একটা করে নিলাম, সেম ভাবে আমরা এখান থেকে আরেকটা বৃত্ত ড্র করব, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে দিলাম, কি হলো, এটা সিলেক্ট, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এইটাকে একটা ধরলাম, ধরার পরে আমরা আমাদের মতো করে বসাই দিলাম। একদম এক চিকন একটা চাঁদ করতে পারি আমরা, মনে করেন চিকন চাঁদ করবো, এটাকে ছোট করলাম, এটাকে একটু উপরে তুলে দিই। ঠিক আছে, মানে এতটুকু চাঁদ হবে আমাদের। তাহলে এটা করার জন্য শেপ বিল্ডার টুলে চলে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে অল্টার ধরে আমরা এটাকে একটা এখান থেকে অল্টার ধরে এটা সবগুলো সিলেক্ট মুছে দিলাম, চন্দ্র হয়ে গেল। তারপরে আমরা এটাকেও আমরা ছোট চাই করতে পারি। এটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার দিয়ে অল্টার ধরে মাইনাস করে দিলাম। ওকে, এইভাবে কাজ করতে পারবো। এভাবে যে কোনো শেপ বিল্ডারের কাজ হলে এভাবে মুছে দিতে পারবো, সেটা যাই হোক না কেন, বৃত্ত হোক, তারপরে রেক্ট্যাঙ্গুলার হোক। আমি এখান থেকে দুইটা বৃত্ত সেম ভাবে নিচ্ছি। এবার যেটা করবো এখন এটা প্র্যাকটিস করে দেখাবেন আমাকে, বেশি সময় লাগবে না, 3 মিনিট। অথবা আমি এই শেপটাই এই শেপটাই কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে, দুইটাকে এইভাবে সিলেক্ট করলাম, তারপরে শেপ বিল্ডার টুলে গেলাম, মাইনাস মাইনাস, এই যেটা আমাদের মাঝখানে যে অংশটা থাকলো না, এই অংশটাকে আমরা একটা ফুল বানাবো, রোটেট করব। রোটেট কিভাবে করতে হয়, আমাদের রোটেট টুল আছে না, রোটেট টুলে ক্লিক করব, এটাকে ডিলিট করে এইটা সিলেক্ট, রোটেট টুলে ক্লিক করব, অল্টার ধরে এই একদম নিচে, ঠিক আছে, অল্টার ধরবো, এখানে ক্লিক করব, করলে কি আমাদের ঘুরে গেল না, আমরা এত ডিগ্রি অ্যাঙ্গেল দিব না, এখানে আমরা 15 দিবে, ক্লিক করলে 15 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাবে। কপি, কন্ট্রোল ডি দিলে ডিসলেক্ট। সিম্পল না? একদমই সিম্পল। শুরু করেন, টাকা যদি বেশি হয়ে যায় কমাই দিব, এটা আমি আমার রাজনীতির কি আছে। 10 ডিগ্রি দিয়ে দিই। এবার খুশি নাকি আরো কমাবো? আরো কমাই দেয় 5 দেব।
কন্ট্রোল ডি। ঠিক আছে, এবার সিলেক্ট, এবার চলে যায় ট্রান্সফর্ম, এখান থেকে করে দিই হলো 90, 100 আছে না, 90 করে দিলাম। প্রিভিউ, গ্রুপ করে দিই। অ্যাঙ্গেল তবে 5 হয়ে গেছে 58। হচ্ছে না। ভাই তাহলে আইলো দক্ষিণ গেলাম কোই মেন রুমে দিয়া এসে তাহলে ভালো লাগে বাহ কেডা কাটা থাকে না ভালো থাকে অবশ্যই ভালো থাকে মানে ভালো থাকে বেশি ঘন হয়ে গেছে তো এজন্য বোঝা যাচ্ছে না।